নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রীমা সারদা দেবী ভারতের মাতৃ সাধনার পরমা সিদ্ধি। লিখেছেন অজিতনাথ রায়। ভারতের অধ্যাত্ম সাধনায় জননী রূপ একটি বিশেষ স্থান অধিকার করে আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, মাতৃভাব সাধনার শেষ কথা। স্বয়ং শ্রীমাও বলেছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। ঈশ্বর আছেন বলেই জীবজগৎ, জীবজগৎ আছে বলেই ঈশ্বরের ঈশ্বরত্ব। যতক্ষণ আমি আছি ততক্ষণ ঈশ্বর জীব জগৎ আছে। আমির লোপ হলে ঈশ্বর জীবজগৎ লোপ হয়। তখন স্বজাতীয় বিজাতীয় স্বগত ভেদ শূন্য মা একমাত্র সৎ বস্তু। মানুষে মানুষে স্বজাতীয় নাম রূপের ভেদ, মানুষ আর অন্য জীবের বিজাতীয় ভেদ, আর জীবাত্মা পরমাত্মার স্বগত ভেদ সব চলে গিয়ে যখন বোধ হয় আমি সেই বড় আমি। এখানে সেই অবস্থার কথা মা বলেছেন। ঠাকুর আর মা এই ভেদরহিত ভাব বা মাতৃভাব নবরূপে উপলব্ধি করেছেন। আর কত নরনারী তাদের নির্দিষ্ট পথে সেই অনুভূতি পেয়েছেন। স্বামীজি বলেছেন, মাতৃ উপাসনা একটি স্বতন্ত্র দর্শন। আমাদের অনুভূত বিবিধ ধারণার মধ্যে শক্তির স্থান সর্বপ্রথম। প্রতি পদক্ষেপে ইহা অনুভূত হয়। অন্তরে অনুভূত শক্তি আত্মা, বাহিরে অনুভূত শক্তি প্রকৃতি। এই দুইয়ের সংগ্রামই মানুষের জীবন। আমরা যাহা কিছু জানি বা অনুভব করি তাহাই দুই শক্তির সংযুক্ত ফল। মানুষ দেখিয়াছিল ভালো এবং মন্দ, উভয়ের উপরই সূর্যের আলো সমভাবে পড়িতেছে। ঈশ্বর সম্বন্ধে এ এক নতুন ধারণা, এক সার্বভৌম শক্তি সব কিছুর পশ্চাতে। এইভাবেই মাতৃভাব উদ্ভূত। সাংখ্যমতে ক্রিয়া প্রকৃতির ধর্ম, আত্মা বা পুরুষের নয়। ভারতের নারীর সর্ববিধ রূপের মধ্যে মাতৃমূর্তি সবার ওপরে। বর্তমানে মাতৃ উপাসনা উচ্চ স্তরের হিন্দুদের সাধনার প্রধান অঙ্গ। ভারতীয় আধ্যাত্মিক